আসসালামু আলাইকুম। একটা প্রশ্ন দিয়ে শুরু করি। আপনি কি এমন একজন মানুষ যার জীবন কোনো মতে চলছে, মাস শেষ হওয়ার আগেই টাকা শেষ হয়ে যায়, সংসার চলছে কিন্তু কোনো উন্নতি হচ্ছে না, বছরের পর বছর এমন জায়গায় আছেন মনে হচ্ছে জীবনটা শুধু টেনে নিয়ে যাচ্ছেন? যদি এমন হয় তাহলে আজকের আলোচনাটা আপনার জন্য। আজ আমি আপনাকে মোটিভেশন দিতে আসেনি, স্বপ্ন দেখাতে আসেনি। আজ আমরা এমন কিছু বাস্তব কথা বলবো যেগুলো হয়তো শুনতে ভালো লাগবে না, কিন্তু যদি বুঝতে পারেন তাহলে আপনার চিন্তার ধরন বদলে যেতে পারে। প্রথম ভুল, আমরা বাস্তবতা থেকে পালাই। আমাদের বেশিরভাগ মানুষ একটা বড় ভুল করে। আমরা নিজের বাস্তব অবস্থাটা দেখতে চাই না। সবসময় ভবিষ্যতের বড় বড় স্বপ্ন দেখি। একদিন বড় ব্যবসা করব, একদিন অনেক টাকা উপার্জন করব। কিন্তু একটা প্রশ্ন, আজ আপনি কোথায় দাঁড়িয়ে আছেন? আজ আপনার কি দক্ষতা আছে? আজ মানুষ কেন আপনাকে টাকা দেবে? আগে নিজের অবস্থা বুঝেন। কারণ আপনি যদি নিজের বর্তমান অবস্থানই না জানেন তাহলে সামনে যাবেন কোন পথে? শুধু স্বপ্ন দেখে কেউ সফল হয় না। আমাকে ভুল বুঝবেন না, আমি বলছি না স্বপ্ন দেখবেন না, অবশ্যই স্বপ্ন দেখবেন, কিন্তু স্বপ্ন আর বাস্তবতার মাঝে একটা জিনিস আছে, সেটা হলো কাজ। অনেকে ভাবে আমি খুব মন থেকে চাইছি তাই একদিন না একদিন সব হয়ে যাবে, কিন্তু বাস্তবতা এত সহজ না। আপনি যদি ব্যবসা করতে চান তাহলে আপনাকেই কাস্টমার খুঁজতে হবে। আপনি যদি চাকরি করতে চান তাহলে আপনাকেই প্রস্তুতি নিতে হবে। আপনি যদি টাকা উপার্জন করতে চান তাহলে আপনাকেই মানুষের সমস্যার সমাধান করতে হবে। কেউ এসে আপনার হয়ে এগুলো করবে না। মোটিভেশনের নেশা ছাড়ুন। একটা বিষয় খেয়াল করেছেন, আজ একটা মোটিভেশনাল ভিডিও দেখলেন, কাল আরেকটা, পরশু আরেকটা, 2 ঘন্টা খুব ভালো লাগলো, তারপর আবার আগের জীবন। কারণ মোটিভেশন আগুন ধরায়, কিন্তু আগুন জ্বালিয়ে রাখে অভ্যাস। শুধু ভালো কথা শুনলে জীবন বদলায় না, জীবন বদলায় প্রতিদিনের ছোট ছোট কাজ দিয়ে। তাই মোটিভেশন শুনুন, কিন্তু সেটাকে কাজের মধ্যে নিয়ে আসুন। বড় আয়ের আগে বড় যোগ্যতা দরকার। অনেকেই বলে আমি মাসে 1 লাখ টাকা উপার্জন করতে চাই। আমি বলবো খুব ভালো, কিন্তু একটা প্রশ্ন, আপনি কি আজ 1 লাখ টাকার মূল্য মানুষের কাছে তৈরি করতে পারেন? কারণ পৃথিবী আপনাকে আপনার স্বপ্নের জন্য টাকা দেয় না, পৃথিবী টাকা দেয় আপনার তৈরি করা মূল্যের জন্য। আপনি যত বেশি মানুষের সমস্যার সমাধান করতে পারবেন তত বেশি মানুষ আপনাকে মূল্য দেবে। তাই আয়ের পেছনে না ছুটে আগে নিজের যোগ্যতার পেছনে ছুটেন। বড় বড় কথা বলা সহজ, কিন্তু শুরুটা কোথা থেকে করবেন? আজকাল সবাই একটা কথা বলে, বিনিয়োগ করুন, সম্পদ তৈরি করুন। কথাগুলো কিন্তু ভুল না, কিন্তু একটা বাস্তব প্রশ্ন করি, যার হাতে মাস শেষে কোনো টাকা থাকে না সে বিনিয়োগ করবে কিভাবে? তাই শুরুতেই বড় বড় কথা শুনে হতাশ হবেন না। আগে আয় করার জন্য সক্ষমতা তৈরি করুন, তারপর সঞ্চয় হবে, বিনিয়োগ হবে। সব কিছুর একটা ধাপ আছে। পরিবর্তনকে ভয় পাবেন না। পৃথিবী প্রতিদিন বদলাচ্ছে। যে কাজ 5 বছর আগে খুব মূল্যবান ছিল আজ হয়তো সেটার মূল্য কমে গেছে। আগামী 5 বছর পরে আবার নতুন কিছু আসবে। যে মানুষ পরিবর্তনের সঙ্গে নিজেকে বদলাতে পারে সে মানুষই টিকে থাকে। যে একই জায়গায় আটকে থাকে সে ধীরে ধীরে পিছিয়ে পড়ে। শুধু ভাবলেই হবে না, কাজও করতে হবে। অনেক মানুষ শুধু পরিকল্পনা করে, আজ নতুন প্ল্যান, কাল নতুন লক্ষ্য, পরশু নতুন আইডিয়া, কিন্তু কাজ সেটা শুরুই হয় না। একটা কথা মনে রাখবেন, অপূর্ণ কাজ নিখুঁত পরিকল্পনার চেয়ে অনেক বেশি মূল্যবান। অর্থাৎ আপনি আগে শুরু করেন, আপনার প্রথম কাজটি যে খুবই একবারে নিখুঁত হতে হবে সেটা কিন্তু মূল বিষয় না। আপনি কাজটা শুরু করেন, ভুল করবেন, শিখবেন, আবার করবেন, এভাবে মানুষ সামনে যায়। বই পড়বেন, কিন্তু বই নিয়েই বাঁচবেন না। বই পড়া খুবই একটা ভালো অভ্যাস, কিন্তু একটা সমস্যা হচ্ছে অনেক মানুষ বই পড়েই মনে করে সে অনেক এগিয়ে গেছে। জ্ঞান অর্জন আর জ্ঞান ব্যবহার, এই দুটি বিষয় কিন্তু এক জিনিস না। একটা বই থেকে যদি একটা শিক্ষা নিয়ে বাস্তবে কাজে লাগাতে পারেন সেটা 10টা বই পড়ে কিছু না করার চেয়ে অনেক বেশি মূল্যবান। তাই কম পড়ুন, কিন্তু যা পড়বেন সেটা কাজে লাগান। অন্যের সফলতার শেষটা দেখে নিজের শুরুর সঙ্গে তুলনা করবেন না। আজকাল সোশ্যাল মিডিয়ায় আমরা শুধু মানুষের সফলতাই দেখি,
কেউ নতুন গাড়ি কিনেছে, কেউ ব্যবসায় সফল, কেউ লাখ লাখ টাকা আয় করছে। তারপর আমরা ভাবি আমি কেন পারছি না। কিন্তু একটা বিষয় খেয়াল করেছেন, আপনি তার শেষ অধ্যায়টা দেখছেন, শুরুর অধ্যায়টা দেখছেন না। সে কতবার ব্যর্থ হয়েছে, কত বছর কষ্ট করেছে, কত রাত ঘুমায়নি, কত সুযোগ হারিয়েছে, সেগুলো তো আমরা দেখি না। তাই অন্যের সফলতা দেখে হতাশ না হয়ে নিজের যাত্রার দিকে মন দিন, নিজের সঙ্গে সৎ হন। একটা সময় দরজা বন্ধ করে দিয়ে নিজের কাছে প্রশ্ন করুন, আমি আসলে কোথায় দাঁড়িয়ে আছি? আমি কি সত্যিই পরিশ্রম করছি, নাকি শুধু বড় বড় পরিকল্পনা করছি? অনেক সময় আমরা নিজের কাছেই মিথ্যা বলি, ভাবি আমি অনেক কিছু করব, কিন্তু বাস্তবে কোনো কাজই শুরু করি না। যেদিন নিজের দুর্বলতাকে স্বীকার করতে পারবেন, সেদিন থেকেই পরিবর্তন শুরু হবে। আগে নিজের মূল্য বাড়ান, তারপর আয়ের কথা ভাবুন। আমরা সবাই বেশি বেশি উপার্জন করতে চাই, কিন্তু খুব কম মানুষই নিজেকে এই প্রশ্নটা করে, মানুষ আমাকে কেন টাকা দেবে? আপনি কি এমন কোনো কাজ পারেন যেটা অন্যের উপকারে আসে? আপনি কি এমন কোনো সমস্যার সমাধান করতে পারেন যার জন্য মানুষ টাকা দিতে রাজি? মনে রাখবেন, আয় কখনো লক্ষ্য হয় না, আয় হলো আপনার তৈরি করা মূল্যের ফল। এআই এসেছে, এখন কি করবেন? অনেকেই ভয় পাচ্ছেন, এআই এসে সব চাকরি নিয়ে যাচ্ছে। বাস্তবতা হলো কিছু কাজের ধরন অবশ্যই বদলাবে। অনেক কাজ এআই দ্রুত করতে পারবে। তাই বলে কি সব শেষ? না, বরং এখন আগের চেয়ে বেশি দরকার চিন্তা করার ক্ষমতা, সমস্যা সমাধানের ক্ষমতা, শেখার মানসিকতা। যে মানুষ এআইকে ব্যবহার করতে শিখবে সে এগিয়ে যাবে, আর যে পরিবর্তনকে অস্বীকার করবে সে পিছিয়ে পড়বে। শুধু স্কিল থাকলেই হবে না। ধরুন আপনার অনেক ভালো একটা দক্ষতা আছে, কিন্তু কেউ জানেই না আপনি সেটা পারেন, তাহলে সেই দক্ষতার মূল্য কী? আজকে পৃথিবীতে শুধু কাজ জানলেই হবে না, মানুষকে বোঝাতে হবে আপনি কি পারেন, আপনার পরিচয় কি, আপনার কাজের বিশেষত্ব কি। নিজের কাজ মানুষের সামনে তুলে ধরতে না পারলে কখনোই আপনি সুযোগ পাবেন না। অন্যের কাছ থেকে আপনি শিক্ষা নিতে পারেন, কিন্তু নিজের পথ নিজেকেই তৈরি করতে হবে। কারণ আপনি যেটা ভালো পারেন অন্য কেউ হয়তো সেটা পারে না। প্রথম আয়কে ছোট ভাববেন না। অনেকে বলে এত অল্প টাকা দিয়ে কি হবে? হবে, অনেক কিছুই হবে। কারণ প্রথম আয় আপনাকে শেখায় মানুষ আপনার কাজের জন্য টাকা দিতে রাজি। এই আত্মবিশ্বাসটাই সবচেয়ে বড় বিষয়। আজ 1,000, কাল 10,000, একদিন হয়তো 1,00,000, কিন্তু প্রথম ধাপটা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। প্রথমে আপনাকে কম দিয়েই শুরু করতে হবে কাজ। নিখুঁত হওয়ার অপেক্ষায় বসে থাকবেন না। অনেক মানুষ শুরুই করতে পারে না, কারণ সে ভাবে আরও শিখি, তারপর শুরু করব, আরও ভালো হই, তারপর কাজ শুরু করব। এই অপেক্ষা কখনো শেষ হয় না। বাস্তবতা হলো কাজ করতে করতেই শেখা হয়। নিজের চারপাশের মানুষও আপনার ভবিষ্যৎ ঠিক করে। আপনি যদি সারাক্ষণ এমন মানুষের সঙ্গে থাকেন যারা শুধু অভিযোগ করে, অজুহাত দেয়, নতুন কোনো কিছু শেখে না, তাহলে একসময় আপনিও তাদের মতো হয়ে যাবেন। আবার যদি এমন মানুষের সঙ্গে থাকেন যারা শিখছে, কাজ করছে, নিজেদের উন্নতি করছে, তাহলে আপনিও বদলাতে শুরু করবেন। তাই মানুষের সঙ্গ খুবই গুরুত্বপূর্ণ। নেতিবাচক পরিবেশে থেকে ইতিবাচক জীবন গড়া খুবই কঠিন। কেন আপনি গরিব? যে সত্যগুলো আপনাকে কেউ বলে না। সব সফলতার ফর্মুলা আপনার জন্য নয়। আমরা একটা বড় ভুল প্রায় করি। কোনো বিদেশি লেখক, কোনো সফল উদ্যোক্তা বা বড় ব্যবসায়ীর গল্প শুনে ভাবি তার পথটাই আমার জন্যও ঠিক হবে। কিন্তু একটু ভেবে দেখুন, যে দেশে উন্নত শিক্ষা, সহজ ঋণ, শক্তিশালী ব্যবসায়িক পরিবেশ আর অসংখ্য সুযোগ আছে, তাদের বাস্তবতা আর আমাদের বাস্তবতা এক নয়। তাই অন্যের সফলতার গল্প শুনুন, শিখুন, কিন্তু অন্ধভাবে কাউকে কপি করবেন না। নিজের দেশের বাস্তবতা, নিজের পরিবারের অবস্থা আর নিজের সামর্থ্য বুঝে সিদ্ধান্ত নিন। তথ্যের অভাব নেই, কাজের অভাব নেই। আজকে পৃথিবীতে শেখার জন্য হাজার হাজার বই আছে, লাখ লাখ ভিডিও আছে, ফ্রি কোর্স আছে। তথ্যের কোনো অভাব নেই, তবুও মানুষ এগোতে পারে না কেন? কারণ তারা শুধু শেখে কিন্তু কাজে লাগায় না। একটা শিক্ষা বাস্তবে ব্যবহার করা 100টা শিক্ষা মুখস্থ করার চেয়ে অনেক বেশি মূল্যবান। একটা মানুষ শুধু টাকা না থাকার কারণে গরিব হয় না। অনেক সময় তাকে গরিব করে রাখে তার চিন্তা। সে সব সময় ভাবে আমার দ্বারা হবে না, আমার ভাগ্য খারাপ, আমার কোনো সুযোগ নেই। এই চিন্তাগুলো মানুষকে ধীরে ধীরে ভেতর থেকে দুর্বল করে দেয়। যেদিন আপনি বিশ্বাস করবেন যে পরিবর্তনের দায়িত্ব আপনার নিজের,
সেদিন থেকেই আপনার পরিবর্তন শুরু হবে। কিছু অভ্যাস মানুষকে সারা জীবন পিছিয়ে রাখে। নিজের কাছে একটা প্রশ্ন করুন, আপনি কি সবসময় কাজ পিছিয়ে দেন? আপনি কি নতুন কিছু শেখার জন্য মোবাইলে বেশি সময় দেন? আপনি কি সারাক্ষণ অন্যকে দোষ দেন? আপনি কি শুধু পরিকল্পনা করেন কিন্তু কাজ শুরু করেন না? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে সমস্যা টাকার না, সমস্যা অভ্যাসের, আপনার অভ্যাসের। অভ্যাস না বদলালে অবস্থাও বদলাবে না। নিজের ভবিষ্যতের দায়িত্ব নিজেকে নিতে হবে। অনেক মানুষ অপেক্ষা করে, কেউ এসে আমাকে সাহায্য করবে, কেউ একটা সুযোগ দেবে, কেউ জীবন বদলে দেবে। বাস্তবতা হলো, মানুষ সাহায্য করতে পারে, পথ দেখাতে পারে, কিন্তু আপনার হয়ে হাঁটতে পারবে না। হাঁটতে হবে আপনাকে নিজেকেই। আপনার জীবন বদলানোর দায়িত্ব শেষ পর্যন্ত আপনারই। ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করুন। আগামী কয়েক বছরে পৃথিবী আরও দ্রুত বদলাবে, নতুন প্রযুক্তি আসবে, অনেক কাজ বদলে যাবে। তাই শুধু একটা স্কিল থেকে বসে থাকলে চলবে না, সব সময় শেখার অভ্যাস রাখতে হবে, নিজেকে আপডেট রাখতে হবে। যে মানুষ শেখা বন্ধ করে সে ধীরে ধীরে পিছিয়ে পড়ে। টাকা আসলে কিভাবে আসে? একটা বিষয় সবসময় মনে রাখবেন, পৃথিবী আপনাকে আপনার প্রয়োজনের জন্য টাকা দেয় না। পৃথিবী আপনাকে টাকা দেয় যখন আপনি মানুষের কোনো সমস্যার সমাধান করেন। তাই সারাক্ষণ এই প্রশ্ন করুন, আমি মানুষের কি উপকার করছি? আমি কি এমন কিছু করছি যার জন্য মানুষ আমাকে টাকা দেবে? এই প্রশ্নের উত্তরই আপনার ভবিষ্যতের আয় নির্ধারণ করবে। শেষে একটা কথা বলতে চাই, আজ আপনি যা শুনলেন এগুলোর কোনোটাই রাতারাতি আপনার জীবন বদলে দেবে না। কিন্তু আজ থেকে যদি নিজের বাস্তবতা মেনে নেন, নিজের যোগ্যতা বাড়াতে শুরু করেন, অভিযোগ কমিয়ে কাজ বাড়ান, পরিবর্তনের সঙ্গে নিজেকেও পরিবর্তন করেন, আর প্রতিদিন একটু একটু করে এগিয়ে যান, তাহলে 1 বছর পর আপনি আজকের জায়গায় থাকবেন না, ইনশাআল্লাহ। মনে রাখবেন, গরিব হওয়া লজ্জার নয়, কিন্তু গরিব থাকার কারণ জানার পরেও যদি কিছু না করেন, সেটাই সবচেয়ে বড় ক্ষতি। তাই আজ থেকেই শুরু করুন, ছোট হোক তবুও শুরু করুন। কারণ জীবন বদলায় বড় স্বপ্নে নয়, প্রতিদিনের ছোট ছোট সঠিক সিদ্ধান্তে।